সবাই বলো যুব সমাজ দশটা পর্যন্ত প্রচারণা করা যায় কিন্তু আজকে আনারস মার্কা পক্ষের নির্বাচনী ছয়া সম্মানিত সভাপতি আমাদের অবশ্যই বক্তব্য রেখেছেন যিনি পরিশ্রম করেছেন তিনি জাতীয় সংসদ নির্বাচন ওই নির্বাচনকে শুরু করে এখনো পর্যন্ত তিনি এক ঘন্টা বসে থাকেন না। প্রত্যন্ত অঞ্চলে তিনি আপনাদের ভালোবাসার জন্য আপনাদেরকে তিনি ভালোবাসেন বলে ঘরে বসে থাকেন নাই, সর্বক্ষণই আছে। সরকার আজকে ভোটের জন্য আসছে তা নয়, তিনি সবসময় আপনাদের খোঁজ খবর নেন, দেখেন সুবিধা অসুবিধা সবকিছু আপনাদের শেয়ার করেন, ভালোবাসার শেয়ার করেন, দুঃখ কষ্টের শেয়ার করেন। আপনাদের রাস্তার ঠিকানা সাবেক উপজেলার চেয়ারম্যান এবং 21 তারিখ উপজেলা পরিষদে আনারস মার্কা চেয়ারম্যান প্রার্থী জেলা পরিষদ চলিল সেই এখানে প্রশ্নের আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। তিনি দায়িত্ব ছাড়া দায়িত্ব পালন করেন, মানুষের দায়িত্ব ছাড়া যারা দায়িত্ব পালন করেন অবশ্যই তারা সমাজের আলাদা, তারা সুবিধাদের থেকে ভালোবাসে। আমি দেখেছি আজকে যে কাউরাদের প্রত্যঞ্চল থেকে এক থেকে 9 নম্বর রাত পর্যন্ত যাতে খেলাম, এক থেকে শুরু করছি 9 নম্বর আজকে এখন শেষ হবে। তার মধ্যে দেখলাম এই কাউরাদের জনতা সর্বস্তরের মানুষ যাকে অত্যন্ত ভালোবাসেন, আপনাদের বিশ্বাস করেন, আপনাদের আস্থার ঠিকানা আগামী দিনে এই আপনাদের কাউরের পাশে প্রিয়জন আস্থাভাজন আমার বড় ভাই মুক্তিযোদ্ধা দীর্ঘদিন কমান্ডার ছিলেন, রূপমান সাহেবের সহকর্মী, তারা একসাথে যুদ্ধ করেছিলেন। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মানে আমি মনে করি আমার অভিভাবক, মুক্তিযোদ্ধা মানে আমি তাহাদের ছোট ভাই। যখন মুক্তিযোদ্ধাদেরকে দেখি মাথা নত হয়ে যায়, কারণ আজকে দেশকে স্বাধীন আইন করে দিয়েছে বলে আজকে আমরা রাজনীতি করি। আমরা বলতে পারি স্বাধীন দেশে স্বাধীন না বলে আমার সেই মুক্তিযোদ্ধা হাতিম আলী ভাই এখানে অনেক নেতৃত্ব আছে। আমার ভূতলের অরবিন্দ দাদা দাদা আছে, অভিজ্ঞতা আছে, ওই মুক্তিযোদ্ধা অভিজ্ঞতা উপস্থিত আছেন। মহানাট্য রাস্তা বিশিষ্ট হয়েছে এবং তার মহানাট্য রাস্তা যাদের ছোট ছোট পত্রিকার শব্দ এবং মাকে একেবারে শহরে চট্টা থেকে আমার স্নেহ ছিলেন। আজকে যিনি প্রার্থী তার বঙ্গবন্ধু সাহায্য এখানে উপস্থিত অনেক কিছু আবার বন্ধু এই এলাকার সন্তান নিজের উপস্থিত আছে। আমাদের কেন্দ্র আমাদের ছাত্রলীগের যার নতুন সম্পাদক আমার স্নেহ রাখিনা নাইন সহ এই এলাকার আমার ছাত্রদের নবী জেনারা বা ছাত্রদের ভাইয়েরা সমাজনী ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা আসসালাম আলাইকুম। আসলে নাইমান সামনে আসার পরে অনেক মুক্তিযোদ্ধাদেরকে আমরা হারিয়েছি, যেমন সাংসদিক মুক্তিযোদ্ধা সাংসদিক জানি আজকে হয়তো থাকলে আমাকে দেখার জন্য আসতো, তিনি মারা গিয়েছেন। এমন অনেক মুক্তিযোদ্ধারা দেওয়া ছিল তাদেরকে আমরা হারিয়ে
নিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা ওখানে। আজকে আব্দুল জলিল হঠাৎ করে আসেন। আব্দুল জলিল সেই 90 দশকের ছাত্রত্ব করেছে। ওই আব্দুল জলিল শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে জয় বাংলা স্লোগান দিয়েছে। যে মুহূর্তে জয় বাংলা স্লোগান দেবে আমাদের নামে মামলা হতো, আমাদেরকে আসামি করা হতো, আমাদেরকে হয়রানি করা হতো। সেই মুহূর্তে সেই শ্রীপুরে রাজপথে জয় বাংলা স্লোগান দিয়ে দুই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জনকে একজন কর্মী হিসেবে রাজনীতি করে এসেছেন। পরবর্তীতে সে তার ছাত্র জীবনে যার জন্য একজন মানুষ যাকে ভালোবেসে তাকে চেয়ারম্যান মানে যাবার পর 3 বার। আজ তো আমরা এই শ্রীপুরের ছেলে মানুষ যাকে আপন করে রয়েছে তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলাম, কিন্তু ছাড়াও এই 5 বছর একদিনের জন্য আপনাদেরকে ছেড়ে চলে যায়নি। তাই আপনার যদি চেয়ারম্যান বানান তাহলে তিনি থাকবে, না বানালো আপনাদের ভালোবাসার জন্য তাই বলে আপনাদের কাছে সংগঠন সকল